16 বছর ওয়াজের লগে 3-4 মাস এই বছর ওয়াজ মিলে না, আবার নির্বাচনের হরে ওয়াজ মিলতো না, তখন ওয়াজের নাম বলবো আতঙ্কের ওয়াজ। দোয়ারে আয় 60 রকমের ভাগ করছি, একটা হলো ডরের দোয়া। এই 16 বছর দোয়া করছি, তিনি ডরে করছি। লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহির। নবী বলছেন অমনোযোগী অন্তরের দোয়া কবুল হয় না। হিন্দি পিস্তল কোন নেত্রিলে দোয়া করেন, ডরে দোয়া করছি আর গায়েত বইবা আল্লাহর গজব দিছি, আল্লাহর গজবের উত্তর উপরে বেড়া দোয়া বেড়া, এটা ডরের দোয়া। আর একটা দোয়া আছে 58 নম্বর দোয়া, গেটিস দোয়া। মসজিদে যেদিন মিষ্টি টিষ্টি আনে জুমার নামাজে, এও জিরেফি আছে মিলাতে দোয়া হবে, এদিন মুসল্লি হবারে। এই দোয়ার নাম গেটিস দোয়া। 57 নম্বর দোয়া হলো বোট সাউন দোয়া। আমি আপনাদেরকে শুধু দোয়া চাই, আর দোয়া বতাবিলে মুফরাদ বোট সাউন কাতু এসিটারই করার কি দরকার? আমি খাড়াইছি, ভালো লাগলে আরোগ্য ভোট দিন, আমি আপনাদের সেবা করবো, এত দোয়া চাই আমি না আপনাদের দোয়া। তা আমরা হুজুরেরা 10 আঙ্গুলে দোয়া করি, ফাঁস করি হাতে আঙ্গুলে 1 আঙ্গুল বড়ি দেয়, ঠিক কিনা? সব নেতারা আঙ্গু হুজুরের দোয়া নেই, আঙ্গু হুজুরের ঘরে লটকা আলায়। আহা, আমার নাজামি ভাইটারে লটকা লেছে, আমার নাজামি ভাইয়ের গেঁডি কাটিয়ে লেছে, হাত পায়ের রবগুলো কাটিয়ে লেছে। রবের সামনে কি জবাব দিবা? আল্লাহর সামনে কি জবাব দিবা? প্রস্তুতি নাও, কথা ঠিক কিনা? আল্লাহ রাগসি কেন? এই 16 বছর এসব কথা কইতে যাচ্ছি নি, তো তোরা কে কে স্লিপ টিলিপ দিছ, তোরা আড়া অমক টমক হলাইবি ইডি করিচ্ছে, কবি হুজুর এতে টেটিয়া খাইছো সুন্দর করে ওয়াজ করো কোরআনের, ইডা কইস গুণা 2 রকমে করিচ্ছে। হুমায়ুন আরো ডর লাগে, যার ঘরে ভাত খাইলাম চা খাওয়াইছে, আল্লাহ হুমায়ুনের 3 বার জান্নাতের নেক্সট সিটিং এর তো বহুত ভালো হলা। কিন্তু তো কোন কিতা করতে আমার কি ওয়াজ হইছ দেশ খাবাস ওয়াজ করতে পারলে আমরা স্ক্যানিং করি, আলট্রাসোনোগ্রাফি করি, রোগীর রোগ শনাক্ত করি দিই, হাতের ক্যান্সার ইয়েন দিই, থেরাপিটা দিলে ইয়েন দি ভালো লাগবে। তোরা অপারেশন থিয়েটারে ঢুকি চুরি হেদিকে নিকে সুচুর আল্লাহ তো ইয়েন দি কাটিয়ে না হেন কাটে রোগী রোগ ভালো হইব নি? তোরা আঙ্গরে দাওয়াত দি মঞ্চে বইয়ে হুজুর হনো মাল তো গ্রিমনিস মাল খাইছো, পৈতর গোস্তুদি খাওয়াইছে, আনার খাওয়াইছি, হোলা নেবে একে তোর মাথার তেল ডলছে, 60 লাখ টাকার গাড়ি দিয়ে আইসো, গাড়ি কিন্তু এটা আঙ্গ হইছে, মোর বেলা ছিল না। তোর কিতে কোটা দেশতে ওয়াজান রব্বুল আলামিন যেমনে কইছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওয়াজান করছে, তুই আঙ্গ সরসিটাতে এন্ন ওয়াজান করি যাইও, আফসারি ফাইজলামিটি আর গারাম লড়াইও না, কথা ঠিক কিনা? এই এন্দি সিলিফ এন্দি বরি দেয় এন্নে হেন্নে এন্নে এন্নে এ গুতা নিয়ে তো আই কেনে বলটা খেল, আই হইলাম রোনালদিনহো, আই কেনে বল দিও হেন্নে তুই হেন্নে দিও, তুই যদি কস বল হেন্নে নিলাম কা হেন্নে কাটলাম কা হেন্নে করলাম তা গোল কেমন আমি পারফরম্যান্স কেনে দিতাম? আল্লাহ তুমি কুদরতি শক্তিতে আমাদেরকে বলিয়ান করো, আমরা কথা বলতে পারি না, আঙ্গু কল যাতে আগুন লাগাচ্ছা, 16 বছর যদি আগুন লাগাইছে জ্বলি যার, কষ্ট দিচ্ছে অন্তরটার মধ্যে, দাবাত দিয়ে কষ্ট দিচ্ছে যে জ্বালান জ্বালাতে আছো তোরা, মেজাজ আগুন ধরা আল্লাহ বেটা। আল্লাহর কথা কইতাম না হইলে তো কলজা ফাটি যায় আমাদের। আল্লাহ তোমার কথা বলা তৌফিক দাও, আল্লাহ তুমি পরিবেশ দাও, তোমার কথা বলে বলে যাতে আমরা শহীদ হতে পারি সে তৌফিক দাও। এখন আমার প্লাস্টিক নোক টানতে কইলাম স্যার কিলে টানতে, তুই আর আল্লাহ গো, কইলাম স্যার আমনে খালি আর আল্লাহ ন, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আল্লাহ, তো আরে মারিয়েন না, কিন্তু আমি মাইরে ছোড়ে না স্বীকার করিয়ে কলবে কি ইমান। উকরিহা শব্দের অর্থ ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলবে ইমান জলজলায় মাইরে ছোড়ে। বিশ্বযুদ্ধ লাগি গেছে, দুশ্মনেরা তোরে রাইফেলের বেয়নেট দি এই দি ছুরি দি চোখ খুলিয়ে এলার ভাই আর কলের কাছে তুই আল্লাহরে অস্বীকার করতে বৌদ্ধ বা খ্রিস্টান ইহুদিও স্যার আই হয়ে গেলাম আর মারিয়ের না, কারণ মাইতো আয় সহ্য করতে হইতে না, তুইও তো হইতে না, ইঞ্জেকশনের একটা সুই দেখলে তোমার গা কাঁপে, আসল দুইটা হাসা কথা। তা আল্লাহ কয় যদি কলব ইমান থাকে অসুবিধা নাই, ঘটনায় খেলা দিব
তোমার স্থান জান্নাত। সুবহানাল্লাহ। বেশি দাম, বেশি দাম ইমান ছাড়া যদি আপনি নবীর বউ নবীর হলা নবীর আব্বা লাভ হইব নি? লাভ নাই। এই লূত আলাইহিস সালামের ওয়াইফ নবীর বউ হওয়ার কারণেও কিন্তু জাহান্নামী, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। সমকামীদের সাথে হাত, সবুজ সাগরকে আকাশের লগে সিস্টেম। আল্লাহ জাল্লাহ শানু কইছে, দোস্ত আজকে ইটালি, ইডেন, জর্দান এই দেশিয়ার উল্টা আলাম এসকেভেটার ঢুকে দিছে যে পিলামিড পাল্লাই কিতাম কত শুধু লক্ষ্মীপুরের দিকে ফজর পর্যন্ত শুধু ফালাইবা, দৌড়াইবা, ফিসে তাকাইবা না। ফিসে তাকাইলে তুমি গ্রেফতারে যাবা যাবে। উনি যাইবার সময় সার্চিট পাই গেছে, তো শাস্তির বাক্য হয়ে গেছে। ওয়াইফের ক ডার্লিং চলো না, চলো না, কোন আয় যেতেন না, আয় সবুজ সাগর গিয়ে হেডি না। আর লোক আয় আল্লাহ নবী, এখন তো আমি মেসেজ আই গেছে শাস্তি, আজকে 5 আগস্ট মারিয়ে নেব। কোন আইডি কামাইত না, আর দরকার নেই, আয় থাই। ফাঁপ করে আল্লাহ ফোন দিছে, লুত, জি আল্লাহ, কি সমস্যা? আল্লাহ, কি সমস্যা আবার কি? তুমি কারে ডাক দাও? আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছি, তো আমার ওয়াইফ ক্লাসমেট এ প্রেমিকারে তুই কেমনে যাই? এই লুত, নবতী কাটি গেলাম, লাইসামি ডাহালি, সে লাই লাইল্লাহ পড়ে না, তোমার সে কোনো হাল ন, ফালাও ফালাও না, তোমার শেষ করে গেলাম। আল্লাহু আকবার। বেশি দাম ইমানের, বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আজুরিয়া সন্ত্রাস ঢাকায়, তার ফুত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লার পিতা, আর এই ঢাকায় পর্যন্ত তার ফুতেরে মানে না, মানছিনি, বাচ্চিনি, বাচ্চিনি। তুই তো আব্বা ডিসেম্বরে মাইকে মাইকে ফাল্টাস। তোরে আল্লাহ কই দিয়েছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোর মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তোরে মুসলমান নাম রাখছি ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আর তুই স্কুলে কেন কেন মাইক বাজাবি ডিসেম্বরে? আব্বা আব্বার আব্বা ঠিক আছে, নিবে না। তুই সিটিং হাত খোল, হাত দিকে দেখা, তুই সিটিং কেন না? সন্ত্রাস টুটিল্লার লগে আরে কেন না? কে? নূহ আলাইহিস সালামের বলা আসেনি? টুটিল্লার নামে আসেনি? তোকে গেরাম আছে, শুধু স্থানে না পাল্টে, নামেরই একই আছে সারা পৃথিবীতে। তো এই সন্ত্রাস নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলাম প্রচার করছে। সরসিতেই এরা মারি বুড়িগা করে বুঝেছে 200 বছর, বুড়িগা ইমান আনে না, মনে করছে বুড়িগার হোলাগা মিনটা বালা আছে, মিনটারে বুঝে। ওমা মিনটাও ডাকাইতের ঘর ডাকাই 200 বছর বুঝেছি, মিনটাও মনে না। মিনটার হল আছে ফিনটা হিজ্ঞারও 200 বছর। এইভাবে 950 বছর বংশ পরম্পরা দাওয়াতি কাজ করছে। ওনারা মারত, ওনারা মারি রামগতি পৌরসভা তুই রাখতো বস্তা বাঁধি, মৃতভাবী বস্তা বাঁধি হালা দিত। হালা দিলে হলা আনে এসকারাপ টকেনারা যাইতো না, তো রিক্সা হুইজ বরি দিয়ে যাচ্ছে এনে সাদিকির বস্তাত কিতে। তখন তিনি চেতনা ফিরে পাই লড়ি উঠত, বস্তা খুলি চাইতো মাঙ্গু হুজুরে না, মাহমুদুল হাসান আল মাতানি আঙ্গু হুজুরে না। আবার বস্তা বাঁধি মারত, আনতো গেরামো ছাড়ি দিত। ফাঁপ করে একদিন এনে মোবাইলটা 999 ফোন দিয়ে দিছে, বারে এলাই দরবারে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা। মাগো মা, মুসলিমের ফোন কাজে লাগেনি, এটা ভিডিও ভাইরাল করে দিছে আল্লাহ পৃথিবীতে। মুসলিমেদের কেমনে ফোন দেয় আল্লাহর কাছে। আমির হামজা সাহেব কইছিল, মুফতি আমির হামজা, তো আমরা জেলে 600-700 মানুষ 3টা রস শুধু কান্দা শোনা যাইত। মাগো কোন ব্যক্তি জালালিয়ত মেজাজের আল্লাহরে ফোন দিয়ে দিছে, গোষ্ঠী শহীদ নিফাত আন্ডা বাচ্চা সহ দাইছে। তুই কখন আফা আইব, লাশটা আইব নি, তুই আর কথা লেই রাখ। আমি আল্লাহরে ফোন দিতেছি, আল্লাহ তার লাশটাই দেশে আনিও না। এদের মানিকগঞ্জ একটা মাদ্রাসা, জাবালেনুর মাদ্রাসা, উদ্বোধন অনুষ্ঠানে গেছি সাইফুল ভাই, একটা মা কাঁদতেছে। অনুষ্ঠানে বললো আমার লগে মহিলাকে দেখা করবে, কিনলেও ফর্দার শহীদ শহীদ সাহাদের আম্মা হাফেজ, কোটি কোটি টাকার মালিক। একটা ছেলে মাদ্রাসা দিছে হাফেজে করে ক্লাস 6-এ, গলিটা করি তার কলজাটা খুলিয়ে এলেছে। এইভাবে মেয়েটা 1400 ছেলের কলজা খুলিয়ে এলেছে, আর আমাদের স্কলার গুলারে ফাঁসি দিছে। তুই অন আফারে বল আছেন, তোর বিবেকটা আসেনি রে ভাই? তোর বিবেকের প্রশ্ন কর, তোর বিবেক কত আগে মরে গেছে বেটা, কথা ঠিক কিনা?
মুসলিমের মধ্যে কবুল হয়, মহাগ্রন্থ আল কোরআন ভাইরাল করে দিতেছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ যা করছো কিতা করবা, পৃথিবীতে একটা বাড়িঘর রাখিও না, আফসারি কাফসারি চিনি না। আল্লাহ কইসনি কইসনি মানে আবার আপনি কি হিতে মনে করেন আল্লাহ আফসারি ওয়াজ করি হইস না, কইতর গোস্ত খায় মানুষের, আমি পয়সা নিছি নি 950 বছর কোন বিল নিছি, টিএডি নিছি না, নিনো ন মাইটা কেসা দেখছো আমার মারি কত বেজ্জিতি, কন্যা ঘুষা সড়ে, এরপরও আমি কথা তুড়ি জ্ঞান ফিরি ফেলে ওয়াজ করি, এরপরে একশো সিয়া বাহুম আলাউজহিম, তারা এরপরে মুখ ডাকি গেলায় হুজুর ওয়াজ করে, তার ওয়াজে ওয়াজে তিতেই গেছি, আর কত বেজ্জিতি করবে তুমি, কোনো রাগ করিও না। আচ্ছা ফার্স্ট নাইল ফুলকে বে আইওনি না, ওই সর আলেকজান্ডার ম্যাগনা নদীতে নৌকা বাসাইবা, নৌকা বানাও, তুমি আর আজি বেলের ফাড়াইছি আইসে আইতে আইও বে আইওনি না, আমার চোখে আইসে আইতে ডিজাইনার আমি প্ল্যানার এমবি নুহু, তুমি বানাতো তুমি এই ইঞ্জিন পাইবা, কোন ইঞ্জিন আই দি দিয়ে বিসমিল্লাহ কোম্পানির ইঞ্জিন, বিসমিল্লাহে মাজরে হা সুবহানাল্লাহ নাই কি ওয়াজ হনস, আল্লাহর জন্য একটু প্রাণ প্রেম দেশা, আল্লাহর আসানক কথাগুলো শুনলে সুবহানাল্লাহ কইস, আল্লাহু আকবার কইস, তাকবীর দিস, ফাত ফাত করে ফেরেশতারা ঘুরি ঘুরি ফটো উড়াইতেছে, তোর যেদিন মারি তাম্বুরের মতো গিরাগারা কুলি চোখ একানো চোখ লটকে, তারের মধ্যে কেবলের মধ্যে হেডলাইট লটকে, আল্লাহ ফেরেশতা করে ডাক দিবে রে ফেরেশতা এদিকে আনছে আফসারি রে, কেন আল্লাহ কোরআন ও গামি দেওয়ার লাগছে, কেমনি ঘুমাইয়ে লাগছে আমি রে বুঝি না, তো আল্লাহ কিনলেন তো কনের হাতে রে কানসা আল্লাহ আনি লাভ নাই তো, তার বুঝ মতে মারিয়ে লিস লুলা করিয়ে লিস শেষ ইয়ালেছি এতের আর শেষ গই, আমার এমবিবিএস ডাক্তার ফেরেশতা আছে, ম্যাক্সিমাল অফিসিয়াল সার্জন রহিমুল্লাহ চৌধুরী আছে, ফেরেশতারা এটি দেখবি যে গালতাল এটি লাগা লাগব, তারপরে চক্ষু বিশেষজ্ঞ জুয়েল স্যার আছে, ফেরেশতারা এটি লাগা লাগবে, তুই আন লাভ নাই তো, শেষ তো রেশা করে গেলিস এতে আর আন, তা আনছে ট্রাইব্যুনালে আবার বন্ধা করে ফেরত, তো ফেরেশতারা আল্লাহ কিনলে আনছেন করে চর্চিতাতে মাহফিল হয়েছিল রামগতি, এতে আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছি রে চিৎকার দিয়ে, আল্লাহু আকবার যে কইছে, আমি বিড়ির এক সিঁড়ির দিকে চাইলে আর আজকে তারে কঠিন দিনের দিকে চাইলে আমার মায়া লাগে রে, এটার বরকতে আমি তারে মাফ করলাম। তোরা আমার মাহফিলে বইলে আমার রবের জিকিরটি খুব ফিকাপ দি কবি, আমার নকল যেটা ফাটি যায়, রবের জিকিরটা খুব প্রাণ দি কইবি বেড়া, মন দি কইবি বেড়া, আল্লাহ আল্লাহ কইতে কাল্লাই কইবি, আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর, আল্লাহর একটা আই লাভ ইউ দে, আল্লাহ মহব্বতে ডাক দে, আর যে না তুলেছি এমনি আকুল আল্লাহ আই লাভ ইউ, আই লাভ ইউ, এই হইল ওয়াজের রৌনক সৌন্দর্য। কেন যে তোরা তাকবীর তোলস না? ওয়াজের মজা হচ্ছে তাকবীরে তাকবীরে তাহমিদে তাকদীসে নূরে নূরান্বিত হয়ে যায় মঞ্চ। আল্লাহু আকবার। আমার এই ৬-৭ ঘন্টার জার্নি আর কষ্ট, এক মাহবুদের তাকবীর শুনি কলিজা আমি সুস্থ হয়ে গেছি। তোদের সবাইকে আমার রুম থেকে বার করে দিছি গিললে, এটা তো বুঝতে না রাগ হইছ ভাই, লগে বইব কথা কইছি, ইসলামী চিন্তাবিদ ওনাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছি, উম্মতের কিভাবে বাঁচানো যায়। তোরা তো মনে করছ হুজুরের ইয়ে আমরা খাইম দে খানার কমই হুজুর আগে দৌড়াই দিছি। আমরা মনের কথা তো বলার লোক পাই না, আমরা আজ বড় অসহায়, আমরা অভিভাবক হারা, যারা আমাদেরকে গাইডলাইন দিত। অধ্যক্ষ গোলাম কিবরিয়া সাহেবের কবরটা জিয়ারত করলাম, মনটা চায় তার কবরটা কলজের মধ্যে লই যেতাম কই। কত বড় আলেম, তুই কল্পনাও করি কুলেছিল, পুরো এশিয়া মহাদেশের বড় আলেম। আবার এর দিল অভিভূতি রয়েছে জামিয়া কাসিমিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ওস্তাদ মাহমুদুল হাসান আল মাদানী। এই সমস্ত আলেম আর লক্ষ্মীপুর জন্ম দিতে পারে কিনা আমার সন্দেহ লাগে। কোন জাতের আলেম? আল্লাহ আমার 2 কলিজার টুকরার কবরকে নূরে মোনাওয়ার করে দাও। আসলে হাদিয়া দিতাম, টাকা অন পকেট, কারে আর দিব নাই। আল্লাহু আকবার। তেগর ফোনে কামাই গেছে,
বিসমিল্লা দিতেছে রাষ্ট্রন কোম্পানি, রাষ্ট্রন ইঞ্জিন, ইঞ্জিনের নাম বিসমিল্লা। এই নৌকাটা বানাই বিসমিল্লা কই উঠবে, ইঞ্জিনে বিসমিল্লা ডাইরেক্ট চলবে। তো সিগন্যাল কি নহো শোনো, যখন দেখবে চুলা পেটে পানি বের হচ্ছে ফিত্তার নূর, তখন মনে করবে পৃথিবী আর থাকবে না। তো সারা 950 বছরের মুমিন হয়েছে মাত্র 40 জন। কয়জন? এর ভিতরে সরসিতার দক্ষিণ পাড় ইউসুফের মা একজন। কার মা? তো বললা আল্লাহ ইউসুফ হুজুর কিল্লে নাজিল করছে জানোস, এমন এমন উদাহরণ দে তুই ওয়াজ বুঝিনো এটা কইতে ইত্তিনো সে ছিলে তোর আল্লাহ আসর মাঠে, কার তোর বাইরের লোক উদাহরণ দিয়ে রায়। কার মা? ইউসুফের মা। এমনি বিধবা মানুষ, বুড়া মানুষ। তো নূহ আলাইহিস সালাম কইছে এভাবে সিগন্যাল আইব, হাতিয়ার দিকে তো তুফান আইব, আমনে আঙ্গ সর আলেকজান্ডার চলিয়ে আমরা টলার উঠাইলে ও নবী আয় তো সহজ সরল মানুষ, আমার কাছে মোবাইলও নাই, সিগন্যাল টিগন্যাল আয় বুঝি না, নারে লই যাইয়েন। নূহ আলাইহিস সালাম এই নৌকাতে জোড়ায় জোড়ায় সবাইকে উঠাইলো, বুড়ির কথা ভুলে গেল। রামগতির কুত্তা কুত্তরনি, বিলাই বিলানি, সিয়ানি, উন্দুরগা উন্দুরনি, সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়াইছি। সুবহানাল্লাহ। আর ভুলে গেছে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দির কথা। মাঝি যারা ভালোবাসে এরা অস্তে পার করে। হাকিমউদ্দিন লই যাও আমার ওস্তাদ কামালউদ্দিন জাফরি রহেম আতা আল্লাহ ওমরাহুর বাড়ি বুঝছেননি, মাইয়া যাইব, তারপরে মজুসুদ্দিন ঘাটে কলেজে এগারের মাঝি পার করে না, আপনারা পরের টিভি লই যাইব, আমি প্রেমের ঘাটের মাঝি। কি রে আমার ক্লাস বইজার গেলে যে আপনার নেন না, ম্যাডাম আপনার বেলা আনানো আপনার কানের সোনা নিমু, কত কানের সোনা ন, তবে আমার ক্লাস দেখতে হবে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। আমি প্রেমের ঘাটের মাঝি ম্যাডাম, আর পয়সার দরকার নেই, কানের সোনা নিব, তোর কানের সোনা ন কোনা, আমি তোমাকে চাই। এবার প্রেমিকা বলে ও সুজনে মাঝি রে, আমি তো আকাশের ছাদ, আমার দিকে হাত বাড়াইও না, তুমি হইসা ন সোনা ন আমাকে চাইও না। সবাইকে উঠাইলো এই নৌকায়, শুধু আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। সন্ত্রাসী বলা কানান্নারে ডাক দেয়, আল্লাহ ভিডিও ভাইরাল করে গেলেছে। আল্লাহ কি হিকমত, আল্লাহ কারো ঘরে ছাড়ে না রে, ইয়াউমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আফসারি রে, আমি আল্লাহ কিন্তু সেদিন ট্রাইব্যুনালে ভিডিও ভাইরাল করিয়া লাইও, তবে আমার সাত্তার নামের বরকতে বাঁচি রয়েছ দুনিয়াতে। সব নেতার গবে এক হুজুরে গো ভিডিও যদি ভাইরাল করতো, আল্লাহ 2-1টা না ভাইরাল হয়, কথা ঠিক কিনা? আল্লাহ কয় ট্রাইব্যুনালে জায়গা মতো সময় মতো করিও, ইয়াওমা তুবলাস সারাইরু, ও গোপন ভিডিও ভাইরাল হয়ে যাইবার দিবস আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসর মাঠে। আল্লাহ ভিডিও ভাইরাল করে দিয়েছে নূহ আলাইহিস সালামের, কত সুন্দর করে সন্ত্রাসী হোলারে ডাক দেয়, সরসিতার সবিজ্জার লগে আড়ে দে কেনেন না, ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। তো ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। কয়টা পিলার? ঘর যারা করছো, বিল্ডিং যারা করছো তারা বুঝবি, এটা কলাম কয় আর কি, পিলার কলাম। এই যে তোরা বুঝবি খুঁটি, এই কয়টা খুঁটি দিয়ে প্যান্ডেল দাঁড়ানো, 6টা 4টা 6টা এন দিয়ে আছে আরো 12টা, এই 16টা লই, যদি 16টা পিলার হালাই দি একটা থাই প্যান্ডেল কাড়াইব নি? হ্যাঁ। তো ইসলামের 5টা পিলারের উপর ইসলাম ঘরটা দাঁড়ানো, প্লাটটা 4টা ফালাই দিলে আর থাকে কটা? একটার উপরে কি ইসলামের ঘরটা দাঁড়ায় থাকবো নি? এই কেমনে দাঁড়ানো যায় আজকে এটাই আলোচ্য বিষয়। নবীজি আমাদের পূর্বশীতা মাওলানা পাড়া খলিল মুন্সি জামে মসজিদের দর নবীজি মিটিং করতে আছে সাহাবীদেরকে লইয়া। তো এখন জিবরিল আমিন আইছে, সহিহ বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, যা জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা জিবরাইলু ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা,
জিবরাইল আসছে আমাদের মসজিদের নবীতে মসজিদের ভিতরে, ওই রাসূলুল্লাহ ওই দেখছেন নি, ওই দেখেন খাদিজা, হাজি খাদিজা, খাদিজা আসতেছে ওই হুমায়ুন বেরগে বাড়ির দিকে। তো ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন সালাম দিছে। সুবহানাল্লাহ। বুঝিন না কিতা কইছিলি? হ্যাঁ সুবহানাল্লাহ বিকেশে বার করেছেন মেসেজ থেকে না 26 সালে কবি তাবড়া জোর সুবহানাল্লাহ কও। আল্লাহ মহিষী রমণীরে সালাম দিছে। আমার নাম কি? খাদিজাতুল। আহা হড়া ছটছট করে হড়া দিবি। আমি 50 মিনিটের উপর কথা কইতাম না, আনছিলাম তো করলে 2 ঘন্টা, তোরা নিচে 50 মিনিট আই গিরমু ছট করে কথা কইলে ওই 2 ঘন্টার ওয়াজ 50 মিনিটে হান্দাইব। তুই বইতে আচ্ছা নমাজ চলবো বর্গে টুর্গে বুঝি না, আমি প্রত্যেকদিন মার খাওয়াই কেন জানছি। একটু ফিটি করছে, রেডি, সামনে হাত দাও বুড়িয়া, হাত খোলো, রান্নাতে হাত খোলো, এখানে সে আগুনও রেডি রেডি, ফিটি হাত খোলো, হাত খোলো, হ্যাঁ রেডি, তোর হাত কি ইচ্ছত, হাত খোল, ফিটি কর, তারপর রেডি, তুই প্রতিবন্ধী দিস এনে সোজা, রেডি, ফিটি, 1 2 3 উঠবে মারলি দে পাশে মার গাড়ির মধ্যে ঘুমাতে উঠে রে। আমি একটা কথা কইয়ে আর কলজা ছিদ্র হয়ে যায়, তুই রানের ভিতরে হাত দেন না, এ আজ হাঁদাই তো নয় 200% শিওর, রেডি, এমন মারছি তোর গাড়ির দোনো দিকে, সামনে তোর গাড়ির পেছন দিকে আমি মারবো। হে বুদ্ধি আমার জানা আছে, তোদেরকে কেমনে কল ঢুকার লাগে সব টেকনিক আল্লাহ আমারে শিখে দিছে। আমিন ক আল্লাহ কি দিছে? কারে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে কি কয় 2 নম্বরে, ও মিন্নি, হুজুর বইলেন ম্যাডামকে আমি জিব্রিল সালাম দিছি। সুবহানাল্লাহ। 3 নম্বর কয় ও বাশশির হা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা, ম্যাডামের কইেন উত্তরা গুলশান বনানীর এমন একটা ফ্ল্যাট ডুপ্লেক্স বাড়ি ম্যাডামের নামে দলিলটা আল্লাহ আমার কাছে দিছে, আপনি শুভ সংবাদন কই দিন, দলিল নম্বর এত, যেই বাড়িতে লা সাখাবা কোনো কষ্ট নেই, শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। কয়টা শুভ সংবাদ দিছে? 3টা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ ওয়াইফ, বড় ওয়াইফ, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ওনার বাড়ি সোজা বদদোয়া দিয়ে এলাম। নবীজির হাদিস, মাহফিলে জনসভাতে যেগুন কথা কইব আলামাতু আল্লাদিস জিনা, হাদিসটা চাইেন, যার গাফলার কাচ্চত কি সে দরবার কারবারে গ্যাদারিং করে। মানুষটি বসে রয়েছে আসর থেকে রাত 11টা, ছাতক ফাঁকির মতো, তাদের রিজিকও বাড়ি দিও না, শুধু এখন মৃত মানুষের মতো শুনে থাকো। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম, তোমরা আমার কোরআন যখন তেলাওয়াত হয়, তাফসীর হয়, তোমরা তার সম্মানে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু চুপচাপ থাকবা, কাজ করবা দুইয়ান, আমি তোমার পকেটে তোমার বিয়ে, তোমার রিজিক, আমেরিকার ভিসা, জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপত্র, বেল, তারপরে তোমার জান্নাতের টিকিট, নিয়ামত, তুমি বিয়া সাইরান করবা, রামগতি, তোমার ব্যবসা 3-4 দেবো, এমপি হইবা, সব কিছু আমি মাহফিলে আমার কোরআন শোনার কারণে আমি তোমার পকেটে রহমত তোর হামুন মাজুলে সিগা এটি আয় দি দিও কুকুর লাজেমে আল্লাহ মাজুলে সিগা এই মাহফিল থেকে বিতরণ হইব। শর্ত কটা? 2টা। মনোযোগ দিয়ে শুনবেন, চুপচাপ থাকবেন। আমিন কন। আল্লাহু আকবার। রহমত। তো আমার বাড়ি জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা, মক্কার উপরের অংশে, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি। আম্মা হজও করে না, ইসলামের 4টে পিলার নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছেন। আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজে গন্ডাগোল লাগবো, কাল সকালে সরসিতাতে কাউসারের ধরব, কব এইরকম তো বোধ এগুন হেন হেন স্যানালে স্যানালে হুজুর আনে ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া, সরসিতা জমিদার হাট, জসিমা সাধ আনো বই বই ফজ্জা বেটা নি কব বাচ্চু ভাই
কি হয়েছে শেষ পৃথিবী বাচ্চু চোখ মেয়েটা টানে চোখটা টান দিব শেষ মানে ও কালকে ওয়াজ শুনছি তো আফসারি শেষ করে দিছে পৃথিবীটা আর কি হয়েছে সেটা কম কই লাভ কি রে ভাই কই তো লাভ নাই দুনিয়া শেষ হয়ে গেছে গা হুজুরেরা যে আসানক ওয়াজ করে আর কি হয়েছে সেটা কম তুমি তো ছোটবেলা ওয়াজ শুনছি মা চাষিরা হুজুর গো মুনাজাতে কাঁদছি তারপরে জিকির আজকার করেছে তওবা ইস্তিগফার হড়াইছে কত সুন্দর ওয়াজ করছে কত কত এই সমস্ত ডিজিটাল হুজুর এটি বার হইল আর কি হয়েছে এটা ক কিতা করতাম হেতে ওয়াজ করে গেছে 10:53 আফসারি যার টিয়া টিয়া তাঙ্গ দেশ তো লই যার বললাম তো আগল কালি এতের ভক্ত আর কি তো সেইটা কবে না কবে কথা কইতাম বাচ্চু আর ফজ্জা দেখবি জমিদার রাত কিভাবে 8টা বাজে ওয়াজের কমেন্টস করবো কয়েতে ওয়াজ করছে নবীর বড় ওয়াইফ মা খাদিজা বলে এক ওয়াক্ত নামাজ পড়ে না রোজা থাকে না হজ করে না জাকাত দেন বাচ্চু এনে মেয়েটা শুকটান দিয়ে চোখটা বন্ধ করে এনে শুকাটা হালাই কইব আরো কত শুনবি আখেরি যুগ কিতাবের নাম আরো কত শুনবি আমি প্রশ্ন করি একটা এত জবাব মারি দেয় একটা কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের চর সীতা নাই রে আই কই নাই তোরা কথা আছে কইস বলে নাই বলে কইছ তা আছে এরকম সিটিং বাচ্চুনাটা ফজ্জানাটা বর্তমানে আমার মাহফিলে নাই রে ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে কথা শুনিয়াল বুঝিয়াল আম্মা যে খাদিজাতুল কুবরার ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে তাহলে আম্মা নামাজ পড়ব কেমতে হেও ফজু ভাই তারপরে দ্বিতীয় জিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর পর এই জন্য আম্মার কাছে ওই 2টা ফিলারও ছিল না রোজা থাকতে পারে না যাকাত দিতে পারে না অথচ তিনি ওয়ার্ল্ড ক্লাস বিজনেসম্যান সিরিয়া জর্দান ইয়েমেনে আম্মার ব্যবসা ছিল ওই যুগের ওই পৃথিবীটাই ছিল ওইটা সারা পৃথিবী খেলাইতো ওইটা বর্তমান আমেরিকার মতো তখন মানুষ বুঝতেও না আমেরিকা যে আছে আল্লাহু আকবার তারপরে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর এই জন্য আম্মা হজ পায় নাই শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের মেহমান বানাইছি তাইলে এতটুকু প্রথম বন্ধনের কাজ আমরা শেষ করতে পারি বেশি দাম আমলের না ইমানের হ্যাঁ আরে জোরে ও ভাই সাহেব সাইফুল মায়ো ইমানের পরীক্ষা 100 এমসিকিউ পদ্ধতি পাওয়া লাগবে আর আমলের পরীক্ষা 10 পান 2 পান না পান রেজিস্ট্রেশন নম্বর লেখেন পরীক্ষার হলে রোল নম্বর লেখেন না লেখেন আল্লাহ কতই ডরাচ্ছা তোর জন্য আমি আল্লাহ ইমানের কারণে জান্নাতের আয়োজন করে রেখেছি আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দারা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান আমার চর্ষিতা রামগতির কোন মানুষ যদি ঈমান নিয়ে কুফরি করে ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম ঈমান আনিয়া চর্ষিতার কোন লোক যদি কুফরি করে আমি আল্লাহর গজব তার উপরে পড়বে আর তার জন্য মহা শাস্তির আমি ব্যবস্থা রেখেছি আয়াতের মিডিলে সূরা নহলের 106 নম্বর আয়াত মিডিলে আল্লাহ জাল্লা শানু বলছেন ও দুনিয়ার মানুষ ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান মজবুর হয়েছে অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি ব্যক্তি বলছে কলবে কিন্তু ঈমান আছে এমন ব্যক্তিকেও আমি মুমিন হিসেবে কবুল করব সুবহানাল্লাহ ধর তুই ফিলিস্তিনের নাগরিক যে মাইদারি শেষাল লগে কেমনি ইমান ঠিক থাকবো আমারও যদি ইন্টারপোলে পুলিশে ধরে যদি শেষে ফ্ল্যাশ দিয়ে যদি আর নখটা খুলতে লাগে বললাম স্যার ফ্ল্যাশ কিনলে আনছেন তোমার নখটাই খুলিয়ে এলাম স্যার কি কোন লাগবে সেটা কোন আপনি আর মারিয়েন না আমি মায়ের সহ্য করতে পারতাম না আমি রামজা সাহেব এমন স্বীকৃতি দিছে কোনো আর উকিলে আর জামিনও চাইতে পারে না আজীবন জেলও হচ্ছে মৃত্যু আমার রহমানি ভাই 12 বছর জেলে ছিল জসিমউদ্দিন রহমানি আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও আমি মনে করছি আমার ভাই আর আয়তো নগকুল যেতে দেখি নাই ভাইকে কোনোদিন আয়তো কারো গলে দোয়া করলে আর দালাল কস টের হাবি অল্প সময়ের পর হাত দল হান্দা বিবেক গুণ অল্প
জাহাঙ্গীর অল্প দিন ওরে তুই আন্দোল আইবি আজ শুধু তোর রং সাই রাত তোর গালি গালাজ গুলো চাই রবের আয় ফোন দিয়ে মাহবুদ কি কারণে আমার গালি গালাজ করে আমি তো তাদের কল্যাণ কামি জসিমউদ্দিন রহমানী ভাইকে আমি দেখি নাই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেখছেন কি সুন্দরভাবে দিছে আমরা জানি ওই ফিকে ওয়াজ করলে কল্লা থাকতো না জেল এই জন্য তোরা যেরকম সিটিং ওয়াজও হেতালে দিতেছি অরিজিনাল মাল বেচলে আর দোকান লক করে ফেলবে এই জন্য দেখবি